প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটা কিন্তু এক্সের ভালো হতে চলেছে। আপনারা দেখলে মজা পাবেন। এটা নিকুঞ্জ এরিয়া থেকে আমি সরাসরি বাড়ি ধরে ডিওএইচএসে যাচ্ছি। আমি আহ, ওখানে কিছু কেনাকাটা করে এই 3 নম্বর নিকুঞ্জ 3 নম্বর রোড দিয়ে সোজা আমি ওই যে ফ্রন্টের রোড, ওই যে কবি বলে, সেই কবি রোড দিয়ে এই উঠলাম। এই এইটা হচ্ছে মাঝখানের রোড। এই মাঝখানের রোড দিয়ে একেবারে সামনে ওই যে রাজুক ট্রেড সেন্টার ওই সামনে দেখা যাচ্ছে। এই যে 3 নম্বর রোড দিয়ে একেবারে রাজুক ট্রেড সেন্টারের সামনে উঠব। এই যে চলে যাচ্ছি রাজুক ট্রেড সেন্টারের সামনে। এই দেখেন রাজুক ট্রেড সেন্টার, কি সুন্দর দেখতে। এটা কিন্তু নিকুঞ্জ 2-তে। কি বিশাল সুন্দর একটা বাসা, বাসা বলছি বিল্ডিং, দেখতেই তো ভালো লাগে। এটা ঢাকা শহরের নিকুঞ্জ 2 এলাকা। পাশে একটা নতুন বিল্ডিং উঠেছে, ওখানে ব্যাংক ট্যাঙ্ক কি একটা আছে। এই যে আমি এইটি আমার গাড়ি, আমি পাশে বসে আছি, ড্রাইভার চালাচ্ছে। এই চলে যাচ্ছি সামনে। আমরা 13 নম্বর রোড দিয়ে মেন রোডে উঠে যাব। এই যে গ্রামীণ বিদ্যুতের যে পল্লী বিদ্যুতের অফিস পিছনে রেখে আসলাম। সুন্দর পরিবেশ, হ্যাঁ, খারাপ না, কিন্তু একটু নোংরা নোংরা ভাব আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কম। এইটি আবার ডেস্কের অফিস, ভাড়া করা বিল্ডিং। ডেস্কের পাশে অনেক বড় বিল্ডিং হচ্ছে, ডেস্কের নিজস্ব। আপনারা দেখছেন প্রিয় দর্শক, আমি নিকুঞ্জ এলাকা থেকে এখন বের হব। আমি 13 নম্বর রোড দিয়ে ওই যে লোটাস কামাল বিল্ডিং, ওই লোটাস কামাল বিল্ডিং, এইটি কিন্তু লোটাস কামাল বিল্ডিং বলছেন। এইটা হচ্ছে ব্যাক সাইডে, শুধু এসি সারি সারি। সামনের দিকে তো গ্লাস, সুন্দর দেখা যায়। ওই যে বলে না, সামনের দিকে রাঙা চোঙা, পিছে গুদো বল, চাচা দেখছে মজার কল। এই যে সামনের দিকে কিন্তু রাঙা চোঙা, কত সুন্দর, পিছনে কিন্তু সৌন্দর্য নাই। এই লোটাস কামালের বিল্ডিং, এটা নিকুঞ্জ 2-তে অবস্থিত। এই লোটাস কামাল বিল্ডিং পুরোপুরি দেখা যাচ্ছে, একবার আসমান পর্যন্ত, কত সুন্দর দেখা যাচ্ছে। এবার দেখেন আমরা এয়ারপোর্ট রোডে উঠে যাচ্ছি। এই এয়ারপোর্ট রোডে উঠে গেলাম। এবারে সামনে চলে যাব। সামনে 5 স্টার একটা হোটেল, কি নাম যেন ভুলে যাই, বলছেন বয়স হয়ে গেছে তো, ব্রেনে ভালো কাজ করে না। এইটি সম্ভবত ওই যে আই হাসপাতাল একটা আছে। বাহ, সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। এইটাই সেই 5 স্টার হোটেল। এই যে দেখা যাচ্ছে, রেখে আসলাম। আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই আমরা ইউটার্ন করব। এই হচ্ছে বাম হাতে তো এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনাল। এই ফ্লাইওভার গুলো দিয়ে টার্মিনালে ঢুকতে হয়। এই সামনের দিকেই আমরা ইউটার্ন করব।
ইউটার্ন ইউটার্ন করছে। ওই যে সামনে দেখে যাচ্ছে না, ওইটা আবার এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েরও একদিন ভিডিও করব, আপনাদের দেখাবো। এইটা তো এয়ারপোর্টে চলে গেল, 3 নম্বর টার্মিনাল। এই যে বাম হাতে যেটা দেখা যাচ্ছে ওইটি এক্সপ্রেসওয়ে। আবার সেই খিলক্ষেতের দিকে রওনা করছি। খিলক্ষেতে আমরা ঢুকে পড়ব, মানে খিলক্ষেতে ঢুকবো মানে বাস টার্মিনালে। আসলে একটা মজাদার ভিডিও। এই সেই 5 স্টার হোটেলটা, নাম মনে থাকে না প্রিয় দর্শক? আপনাদের নাম মনে থাকলে কমেন্টসে লিখে দেবেন। এটা নিকুঞ্জ এলাকার একটা দারুণ সিনারি উঠে আসছে। এখানে একটা ফুটপাথ, সামনে মনে হয় একটু হালকা স্লো করতে হচ্ছে, যদিও জ্যাম না, রাস্তা ফাঁকা আছে। গাড়িতে আমি একা না, সামনে আমি বসা, পিছনে আমার ছেলে এবং আমার বিবি বসে আছে। আমরা ওই সেই আবার লোটাস কামার, কি সুন্দর সিনারি। দেখছেন প্রিয় দর্শক? এবার পুরো গাড়িটা দেখানো হচ্ছে, পিছন দিকের সিনারি আসছে। আমরা অলরেডি ইস্যু চলে আসছে জোয়ার সাহারা চলে আসছে। বাম হাতে আছে নিকুঞ্জ, বাম হাতে জোয়ার সাহারা, বিভিন্ন এলাকা। যারা ঢাকা শহরে বসবাস করেন না, তাদের জন্য তো এইটা একটু দেখতে ভালোই লাগবে আমি মনে করি। এই যে ফ্লাইওভার সাইড দিয়ে যাচ্ছে, চতুর্দিকে ফ্লাইওভারের একটা সুন্দর সিনারি এখানে দেখা যাবে। বিভিন্ন দিকে ফ্লাইওভার চলে গেছে, দেখেন কি সুন্দর বাঁক নিয়ে ফ্লাইওভারটা চলে গেছে। সামনে আরো দেখতে পাবেন আছে। আমরা এই দেখেন ফ্লাইওভার আরো দেখা যায়, সুন্দর ফ্লাইওভার। আমরা এইবার আবার পিছনের সিনারিতে চলে যাচ্ছি। ফ্লাইওভার একের পর এক দেখা যাচ্ছে, সুন্দর। আমরা এগিয়ে চলেছি প্রিয় দর্শক। ফুটওভার ব্রিজ, ফ্লাইওভার সব মিলিয়ে একটা অপূর্ব দৃশ্য। এটা আসলে সুন্দর একটা ভিউ তৈরি হয়েছে প্রিয় দর্শক, কারণ 360 ক্যামেরা গাড়ির সঙ্গে সেট করে নিয়ে এই যে ভিডিও করা, চতুর্দিকে ভিডিও হচ্ছে, কিন্তু যখন এডিট করছি, যে জায়গা, যে এলাকাটা বা যে সাইডটা দেখানোর ইচ্ছা করছি সেইটাই দেখাচ্ছি। এই দেখেন, এই এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাম হাতে, এটা ফুটওভার ব্রিজ আর হয়ে গেলাম ক্যান্টনমেন্টের দিকে এগিয়ে চলেছি।
এই ফুটওভার ব্রিজ, না না না, এটা বাম হাতে ওই যে এক্সপ্রেসওয়ে। আমরা বনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বনানীতে রেলগেট পার হওয়ার জন্য যে একটা ফ্লাইওভার আছে, আমরা ওই ফ্লাইওভারে উঠবো না, ওই বনানী রেলগেট পার হবো। আমরা নিচ দিয়ে যাব, সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই যে কি সুন্দর 5 স্টার হোটেল আপনারা দেখতে পাচ্ছেন, অপূর্ব দৃশ্য। এই আমরা বনানী রেল গেটের দিকে এগিয়ে চলেছি। চতুর্পাশে এই এলাকায় চতুর্দিকে আছে, মানে উপর দিকে রাস্তা, ফ্লাইওভার। এই ওই ডানে হাতে চলে গেল উপর দিয়ে, ফ্লাইওভার দিয়ে। আমরা এই নিচ দিয়ে যাচ্ছি। আজকে আবার জামাত ইসলামের যে সম্মেলন, যার জন্য চতুর্পাশে খালি গাড়ি পড়ে রয়েছে, গাড়ির যাত্রীরা সব সম্মেলনে চলে গেছে। ইয়ারলি সম্মেলন না কি সম্মেলন বলে, সেখানে চলে গেছে। প্রচুর লোক হয়েছে নাকি। এই সামনে রেল লাইন, এই রেল লাইন আমরা পার হয়ে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন বাইপাস রাস্তা দিয়ে যাব। এই রেল লাইন দেখতে পেলেন, আমাদের গাড়িও দেখা যায়। এই গাড়িতেই আছি। সামনে যে যন্ত্রপাতি মতো মনে হচ্ছে বনেটের উপরে, আসলে ওখানে ক্যামেরা সেট করা। প্রিয় দর্শক, আমি বসে আছি, দেখছেন ওই সামনের সিটের ড্রাইভারের পাশে। এবার আমরা বাড়িধারার যে বাইপাস রাস্তা, এই বাইপাস রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এই যে কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ বাড়িধারা স্টেশনের মধ্যে আমরা ঢুকে পড়ব। সামনে বাড়িধারা ডিওএইচএসের গেট দেখতে পারবেন। গেটে অনেক সিকিউরিটি গেট। এখানে যদি আপনার গাড়িতে স্টিকার না থাকে, আপনাকে তো দাঁড় করাই জিজ্ঞাসাবাদ করবে ওই গেটে। প্রিয় দর্শক, আমি একটা পান বানাই মুখে দেওয়ার চেষ্টা করব এখন। প্রিয় দর্শক, আমরা কিন্তু এগিয়ে চলেছি, বাড়িটা রেডি হয়েছে, কিন্তু বাসায় ঢুকবো না এই মুহূর্তে। আমি সরাসরি চলে যাব অনন্যা মার্কেটে, অর্থাৎ বাড়িধারা ডিওএইচএস এর দুপুরের খানা পিনা খাওয়ার জন্য ছেলেকে পাঠাবো একটা হোটেল থেকে খাবার আদি নিয়ে আসার জন্য। এই আমরা গেট পার হয়ে বাড়িধারা ডিওএইচএস এর মধ্যে ঢুকে পড়লাম। এই বাড়িধারা ডিওএইচএস, এই আড়াআড়ি বিভিন্ন রাস্তা আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মাঝের রাস্তা দিয়ে সরাসরি একেবারে শেষ মাথায় চলে যাব। আমরা যাচ্ছি, এটা বাড়িধারা ডিওএইচএস এলাকা। বাড়িধারা ডিওএইচএস অত্যন্ত পরিষ্কার। এর আগে
পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরামি দেখবেন না। এর আগে নিকুঞ্জে একটু নোংরার কথা বলছিলাম না, কিন্তু এখানে কোনো নোংরামি পাবেন না। অপূর্ব সুন্দর। প্রিয় দর্শক, একটা পান মুখে দিতে কথা হয়তো এলোমেলো হয়ে যাবে, পান মুখে থাকলে কথা তো ভালো হয় না, তারপরেও খেয়ে নি, পান খেতে ইচ্ছা করছে। পান ঢুকাই দিয়েছি মুখের মধ্যে, আমরাও এগিয়ে চলেছি। এই যে যাচ্ছি অনন্য মার্কেট, এটা হচ্ছে পুরোনো নাম, নতুন এসকেপ নাকি যেন নাম দিয়েছে। দেখতে পারবেন আপনারা, আমি ওপেনকের ছবি দিব। এটা খুব বড় এলাকা না, 11টা রোডের সামনে, ছোট ছোট রোড, খুব বড় না, লম্বা রোড নয়, এর সমন্বয়ে বাড়িতে রেডি হয়েছে। এই শেষ মাথায় প্রায় চলে আসছি। বিল্ডিং গুলো কি সুন্দর থরে থরে সাজানো রয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই। এটা মাঝে স্টিলের ডিভাইডার দিয়ে, এই হচ্ছে শেষ মাথার গেট, আর আমাদের বাম হাতে বাড়ির ওই শপিং মলটা, অনন্যা সুপার মার্কেট বলেন যাই বলেন। এখন যদিও অনন্যা নেই, এই যে লেখা রয়েছে SKS শপিং কমপ্লেক্স বারিধারা। এখনই ছেলে আমার নেমে যাবে, আমার ছোট ছেলে ইকরাম মাহমুদ পিছনে বসে আছে ওর মার সঙ্গে, আমি তো সামনে বসে। এখনই নামবে, ওই দরজা খুললো। এই ইকরাম মাহমুদ এখন এই শপিং মলে ঢুকে, এখানে হোটেল আছে, ওই যাচ্ছে, ওখান থেকে খাবার নিয়ে আসবে। প্রিয় দর্শক, এই পর্যন্তই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক।